নমস্কার বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবল এক্সামিনেশন 2025 মার্কস অ্যানালাইসিস ডেটা বাই র্যাঙ্ক মিত্র। এখানে টোটাল 1,11,405 জন প্রার্থীর ডেটা অ্যানালাইসিস করা হয়েছে, কালেক্ট করা হয়েছে। ঠিক আছে, তো প্রথমত পুরুষদের বলছি, তারপর মহিলাদের বলছি। ইন ডিটেলসে সমস্ত কিছু এখানে বলবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে, লাইক করবে। ঠিক আছে, দেখো তোমরা প্রত্যেকে জানো তোমাদের এসএসসি জিডি কনস্টেবল 160 মার্কসের মধ্যে হয়েছে। এই 1,11,000 প্রার্থীর যে ডেটা অ্যানালাইসিস করা হয়েছে বা এখানে কালেক্ট করা হয়েছে, সেখানে 155 নম্বরের উপর এরূপ প্রার্থীর সংখ্যা 0। 150 উপর নম্বর পেয়েছে এরূপ প্রার্থীর সংখ্যা 10 জন। 145 উপর নম্বর পেয়েছে এরূপ প্রার্থীর সংখ্যা 66 জন। 140 উপর নম্বর পেয়েছে এরূপ প্রার্থীর সংখ্যা 321 জন এবং 135 উপর নম্বর পেয়েছে এরূপ প্রার্থীর সংখ্যা 1264 জন। এবং কে কোন ক্যাটাগরি থেকে বিলং করছে সেটাও কিন্তু এইখানে দেওয়া রয়েছে। আমি যদি এই এভারেজটাকে যদি ধরি 100, তাহলে আমি যদি দেখি, আমি দেখবো 100-র উপরে কতজন প্রার্থীর সংখ্যা রয়েছে, কতজন প্রার্থী রয়েছে যাদের নম্বর 100-র উপরে রয়েছে। তো 31,048 জন, অর্থাৎ 51,000 তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো আশা করছি তোমরা এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ যে 51,462 জন এখানে প্রার্থী রয়েছে। 51,465 জন প্রার্থীর মধ্যে 31,048 জন প্রার্থীর নম্বর রয়েছে 100-র উপরে। ঠিক আছে, এটা হচ্ছে মেলদের ক্ষেত্রে। এবং ফিমেলদের ক্ষেত্রেও তোমরা সেই একইভাবে ডেটা দেখতে পাচ্ছ, যেখানে 155-এর উপরে কেউ নেই, 150-এর উপর কেউ নেই, 145-এর উপর 3 জন, 140 মার্কসের উপর পেয়েছে 19 জন, 135 প্লাস 93 জন, এবং এভারেজ যদি 100 জন দেখে সেখানে 3,791 জন প্রার্থী রয়েছে, মহিলা প্রার্থী রয়েছে, নম্বর 100-এর উপরে রয়েছে। ঠিক আছে, এবার অল শিফট এভারেজ যে র স্কোর, সেটা এখন আমি তোমাদের সাথে এখানে আলোচনা করব। ঠিক আছে, অল শিফট এভারেজ র স্কোর যেটা রয়েছে সেটা কিন্তু এখন আমি তোমাদের সামনে এখানে আলোচনা করব। তো প্রথমত তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, দাঁড়াও, এটা দেখার আগে তোমাদের সামনে আরেকটা জিনিস আমি শেয়ার করব। ওকে ওকে, চলো ঠিক আছে, চলো এখানে দেখো একটা জিনিস। আমি কিছুক্ষণ আগে তোমাদের কিন্তু র্যাঙ্ক মিত্র যারা ডেটা কালেক্ট করা, অ্যানালাইসিস করা অল শিফট এভারেজ র স্কোর একটা ভিডিও শেয়ার করেছি। দেখো যত সংখ্যক প্রার্থীর সংখ্যা বাড়ছে, এই এভারেজ মার্কসের সংখ্যা কিন্তু ঠিক ততটা কিন্তু কমছে। ঠিক আছে, দেখো 5ই ডিসেম্বর 2025 থার্ড শিফট যেটা রয়েছে 3টা থেকে 4টা পর্যন্ত, যেখানে 2,471 জন প্রার্থীর ডেটা কালেক্ট করা হচ্ছে, সেখানে এভারেজ মার্ক ডাকছে 74.61, অর্থাৎ এই যে নম্বরটা রয়েছে, কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও ছিলাম সেখানে কিন্তু এই যে এভারেজ মার্কটা রয়েছে ওটার থেকে কিন্তু এটা অনেক কম। অর্থাৎ যত বেশি সংখ্যক প্রার্থী ডাটা কালেক্ট করা হচ্ছে, এভারেজ মার্কসটা কিন্তু ততটা কমে আসছে। এর আগের ভিডিওতে প্রায় 60,000 প্লাস প্রার্থীর সেখানে ডেটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছিলাম। ঠিক একইভাবে 12/2/2025 এই নির্দিষ্ট তারিখে দেখো 2,530 জন প্রার্থীর ডেটা কালেক্ট করা হয়েছে, সেখানকার এভারেজ মার্ক দাঁড়াচ্ছে 75.43। ঠিক একইভাবে একদম শেষের দিকে যদি আমি শেষ শিফটগুলোতে যাই, একদম নিচের দিকে যাই, তাহলে দেখতে পারবো এই নম্বরটাও কিন্তু কম রয়েছে। 25/2/2025 এই নির্দিষ্ট তারিখে 3,050 জন প্রার্থীর ডেটা এখানে অ্যানালাইসিস করা হয়েছে, কালেক্ট করা হয়েছে, সেখানে এভারেজ স্কোর দাঁড়াচ্ছে 92.42, যেটা এর আগে সম্ভবত 98 কিংবা 100-র মতো ছিল, সেটা এখন কিন্তু অনেকটা কমেছে। দেখো এখন 1,11,000 প্রার্থীর ডেটা অ্যানালাইসিস করা হচ্ছে, যেটা র্যাঙ্ক মিত্র যারা কালেক্ট করে এটি সুন্দর করে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো যত সংখ্যক প্রার্থী যত সময় বাড়বে, যত সময় আগাবে, অ্যানালাইসিসটা আরো বেটার হবে, ডাটা কালেক্ট আরো বেটার হবে, প্রার্থীর সংখ্যা বাড়বে, আশা করা যাচ্ছে, এক্সপেক্ট করা যাচ্ছে এভারেজ যে মার্কসটা রয়েছে ঠিক ততটাই কমবে। এবং এখানে তোমরা এটাও দেখতে পারো, এখানে দেখো এখানে এটাও উল্লিখিত করা রয়েছে যে অল শিফট সাবজেক্ট ওয়াইজ যে তোমার হচ্ছে কোন এভারেজ যে নম্বর, সেটাও কিন্তু এখানে রয়েছে। দেখো অল শিফট সাবজেক্ট এভারেজ যে ডেটা, সেটাও কিন্তু এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উল্লিখিত করে দেওয়া রয়েছে। পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিব, তোমাদের প্রত্যেকে বলবো তোমরা প্রত্যেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো এখন যেটা দেখার বিষয়, যেটা আমার মনে হচ্ছে ব্যক্তিগত রূপ থেকে, আমি আরো প্রার্থীর ডেটা যখন আমি পাবো, এখানে কেবলমাত্র 1 লাখ
11,000 হচ্ছে, 5 লাখ, 6 লাখ, 7 লাখ যদি এবারে পেয়ে থাকি, তো এটুক দেখে মনে হচ্ছে যেভাবে বেশি সংখ্যক প্রার্থী ডেটা কালেক্ট করার পর এভারেজ স্কোরটা কমছে, যেটা মনে হচ্ছে তোমাদের পিএসটি পিটির জন্য কাট আপটা কিন্তু অনেকটা কম যেতে চলেছে। ঠিক আছে, যেটা আমার মনে হচ্ছে। তোমরা নিজেদের মতামত অবশ্যই তো কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেটা আমাকে জানাবে। যেটা মনে হচ্ছে পিএসটি পিটি কাট অফ কম যেতে চলেছে। ঠিক আছে, চলো এতটুকু ছিল আজকের ভিডিও। আর কোশ্চেন যে লেভেল প্যাটার্ন লাস্ট ইয়ারের তুলনায় এবছর কিন্তু একটু হার্ড ছিল। ঠিক আছে, মিডিয়াম টু হার্ড কোয়ালিফাই ছিল। তো দেখা যাক, আরো ডেটা অ্যানালাইসিস করার পর র্যাঙ্ক ভিক্টর দ্বারা যে সমস্ত আপডেট পাওয়া যাবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এতটুকুই ছিল। চলো ভিডিওটি এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।